নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। উৎসাহী চিত্রশিল্পীদের মেলে ধরার মঞ্চ হিসেবে প্রত্যেক বছর চিত্র প্রদর্শনীর আয়োজন করেন চিত্রশিল্পী ইন্দ্রজিৎ সিনহা। এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবছর কিন্তু তৃতীয়তম বর্ষের পদার্পণ করলো, আর তৃতীয়তম বর্ষে এই আর্ট এক্সিবিশনটি এবারেও অনুষ্ঠিত হচ্ছে সোদপুর এইচবি টাউনের একেবারে যেখানটায় আমরা প্রত্যেক বছর দেখতে পাই ঐক্য নিকেতনে। সেই ঐক্য নিকেতনে এবছর যে তৃতীয়তম বর্ষের চিত্র প্রদর্শনী, সেখানে কিন্তু উৎসাহী চিত্রশিল্পীরা এবছরও প্রচুর আঁকা নিয়ে হাজির হয়েছেন। এবং চিত্রশিল্পী ইন্দ্রজিৎ সিনহা, যিনি ইন্ডিয়ান কলেজ অফ আর্টস অ্যান্ড ড্রাফটম্যানশিপের প্রাক্তন লেকচারার, তিনি এবছরও এই চিত্র প্রদর্শনীর আয়োজন করেছেন। মূলত আর্ট অ্যান্ড ক্রাফট ফেয়ার থাকছে এবং সেখানেও ব্যবস্থা রয়েছে শ্রেষ্ঠ চিত্রকর্মের জন্য বেস্ট অ্যাওয়ার্ড। এবছর অর্থাৎ 11ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত চলবে সোদপুর এইচবি টাউনের মৈত্র নিকেতনে এই চিত্র প্রদর্শনীর আয়োজন। বিকেল 3টে থেকে রাত 9টা মৈত্র নিকেতন। আপনারা দেখতে পাচ্ছেন মৈত্র নিকেতন থেকে সরাসরি সেই ছবি 7 নিউজের পর্দায়। আমরা প্রথমেই একটি গাছ দেখতে পাচ্ছি, একেবারেই অন্যভাবে। এর ভাবনা একমাত্র বলতে পারবেন যে শিল্পী এটিকে তৈরি করেছেন। আমরা তার ভাবনাটাই শুনে নেব, কোন ভাবনা থেকে তিনি এটিকে সকলের সামনে মেলে ধরেছেন। কথা বলবো একটা গাছ যার শুকনো ডালপালা আমরা আপাত দৃষ্টিতে দেখতে পাচ্ছি, কিন্তু তার সঙ্গে বেশ রঙিন ভাবটাও দেখতে পাচ্ছি। গোলাপি আভা রয়েছে, সাদা রং রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। কিন্তু একমাত্র আপনি যিনি গাছটা তৈরি করেছেন, আপনার চোখ দিয়ে এটাকে কি মানে বোঝাতে চেয়েছেন, আপনার অনুভূতি? আমি বেসিক্যালি কাজ করি হচ্ছে মানে রুটলেসলি যে আমাদের লাইফস্টাইল, ওইদিকে তার রুটলেসলি যে লাইফস্টাইল, তাই নিয়ে আমি কাজ করি জেনারেলি। ঠিক আছে, আমার সমস্ত কাজের মধ্যেই তার ছাপ থাকবে। এখানে শুকনো ডাল আপনি দেখতে যেমন পাচ্ছেন, শুকনো ডাল মানে হচ্ছে আমি এখানে ডালটাকে গাছের আকারে দেখিয়েছি, যেটা গাছের অংশ। ঠিক আছে, আর এই যে সিনথেটিক কটনগুলো দেখছেন, এগুলো সিনথেটিসিটি, মানে আমাদের লাইফস্টাইল যে এই মুহূর্তে চেঞ্জ হয়ে গেছে, আমরা যে রুটলেস একটা লাইফস্টাইল লিড করছি তার ইঙ্গিত। সেখানে দেখুন ব্যান্ডেজ কাপড় দিয়েছি, মানে সেখানে একটা ডিস্ট্রয় যে চলছে লাইফে, সেটাকেই বোঝানোর ছোট করে। মানে ক্ষত সৃষ্টি হয়েছে আমাদের নিজেদের কারণেই। নিজেদের আমার সমস্ত কাজের মধ্যেই তার ছাপ আছে। আমার ওই কাজটার মধ্যেও দেখবেন কনস্ট্রাকশন অতিরিক্ত হওয়ার ফলে যে বৃদ্ধি হচ্ছে এবং তাতে যে গাছ কাটা পড়ছে, ওখানেও তার জন্য আমি গাছের মাধ্যমেই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। গাছ মানে তো একটা মানে বাড়ছে, জিনিসটা বেড়ে উঠছে, সেই তো বোঝানো যায়। আমরা একটু দেখি আপনার যে আরেকটা যে তুলে ধরেছেন, একেবারে প্রকৃতি যে আমরা ধ্বংস করছি, আমরাই যে প্রকৃতির বিভিন্ন সম্পদ ধ্বংস করে চলেছি, কিভাবে করছি, সেটাই তিনি শিল্পী তার ভাবনায় তুলে ধরেছেন। তার একটা নিদর্শন আমরা পেলাম। আর একটা তিনি তৈরি করেছেন এই গাছটা। এই গাছটা মানে এটা এখান থেকে আপনার কি মানে একটা গ্রোথ, গাছ মানে যে কোনো কিছু ডালপালা বেড়ে যাচ্ছে, একটা গ্রোথ। হ্যাঁ, প্লাস নিচে আপনার কনস্ট্রাকশনের নর্মাল ব্রিক্স দেওয়া আছে, মানে হচ্ছে একটা কনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজ তৈরি করছে। স্যান্ড আছে মানে সেটাও একটা কনস্ট্রাকশন ল্যাঙ্গুয়েজ। যে হারে কনস্ট্রাকশন আমাদের বেড়ে চলেছে, তার মধ্যে যে আমাদের এয়ার পলিউশন যা কিছু হচ্ছে, এনভায়রনমেন্ট নিয়ে যে একটা বক্তব্য তৈরি হচ্ছে, তারই একটা মিনিমাল এফার্ট, আর কিছুই নেই। কতদিন ধরে তৈরি করেছেন? ভাবনা চিন্তা দেখুন, আমার ভিতরে যা দেখছি পরিবেশে বা সমাজে, সেটা তো একটা রিপারকেশন চলে, অল টাইম চলে। এবার কাজ তো একটা, যেহেতু এটা স্টোন বা মার্বেল, সেহেতু করতে অনেকটা একটা সময় লাগে। যেটা অন্য মিডিয়াম হলে সেটা করতে অনেক সময়টা কম লাগে, কিন্তু ভাবনা চিন্তার জায়গা থেকে তো একই জায়গা। সেটা তো আর আলাদা করে তৈরি করার কিছু নেই, সেটা তো কন্টিনিউয়াস একটা প্রসেস হয়ে চলেছে। আপনার নাম? আমার নাম পল্লব রায়চৌধুরী। কতদিন ধরে মানে এই সব প্রফেশন? হ্যাঁ, আমি রবীন্দ্রভারতী থেকে যেমন ব্যাচেলার করেছি 2017-তে পাস আউট, আর মাস্টার্স করেছি গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে 2020-তে পাস আউট। ঠিক আছে, তারপর থেকে চলছে। ছোটবেলা থেকেই আঁকা? হ্যাঁ, ছোটবেলা থেকেই আঁকছি আমি। অসংখ্য ধন্যবাদ। আমরা কথা বললাম শিল্পীর সাথে। আমরা দেখতে পাচ্ছেন প্রচুর উৎসাহী
এবং আগ্রহী মানুষজন উপস্থিত হয়েছেন এই চিত্র প্রদর্শনীতে। মৈত্র নিকেতন, সোদপুরে 11ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত চলবে, বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনী। মৈত্র নিকেতনের গোটা দেওয়াল জুড়েই রয়েছে বিভিন্ন শিল্পীর আঁকা বিভিন্ন ধরনের ছবি। মাধ্যম বিভিন্ন হতে পারে, কিন্তু প্রত্যেক শিল্পী তার মনের ভাব বিভিন্ন ক্ষেত্রে ফুটিয়ে তুলেছেন। কোথাও পেন্সিল স্কেচ থেকে শুরু করে কোথাও জল রং, তো কোথাও ক্যানভাসে ফুটিয়ে তোলা হয়েছে একেবারে প্রকৃতির বাস্তব রূপ। কোথাও তা রুক্ষ, কোথাও তা সবুজ, আবার কোথাও একেবারে সামাজিক রূপও ফুটিয়ে তুলেছেন বহু শিল্পী। দেখতে পাচ্ছেন এইচবি টাউনের মৈত্র নিকেতন থেকে সরাসরি 7 নিউজের পর্দায় 3য় বর্ষের চিত্র প্রদর্শনী। আবার কোথাও রয়েছে প্রকৃতির অন্যতম সৃষ্টি যে পাখি বিভিন্ন ধরনের বিভিন্ন রূপ ফুটিয়ে তুলেছেন বহু শিল্পী বিভিন্ন মাধ্যমে। অবশ্যই বারংবার বলছি, এটা অন্যতম। আমরা এখন চড়ুই প্রায় দেখতেই পাই না, আমাদের নিজেদের কারণেই ধ্বংস হয়ে যাচ্ছে বেশ কিছু পাখি, বিলুপ্ত প্রায় হয়ে তকমা লেগে গেছে তাদের গায়ে। তেমনই চড়ুই, যা এখন সত্যিই প্রায় দেখাই যায় না, তেমনই চড়ুই পাখির ছবি ফুটিয়ে তোলা থেকে শুরু করে পোর্ট্রেট, বিভিন্ন ধরনের মাধ্যম ব্যবহার করে পোর্ট্রেট এঁকেছেন কোনো শিল্পী। এবং থাকছে শ্রেষ্ঠ চিত্রকর্মের জন্য বেস্ট অ্যাওয়ার্ড এই চিত্র প্রদর্শনীতে, আর্ট এক্সিবিশন। এখানে কিন্তু আবারও বলছি, উৎসাহী চিত্রশিল্পীদের মেলে ধরার একটা মঞ্চ, সকলের জন্যই একটা মেলে ধরার মঞ্চ দরকার, সেই সুযোগ করে দিয়েছেন শিল্পী ইন্দ্রজিৎ সিনহা। আমরা কথা বলবো ইন্দ্রজিৎ বাবুর সাথে। এবছর 3য় বর্ষ, গত 2 বছরের পর এবছরও সফলভাবে চিত্র প্রদর্শনীর উদ্বোধন হলো এবং চলছে এখনও পর্যন্ত। আমরা দেখতে পাচ্ছি বহু উৎসাহী মানুষ, শিল্পীরাই মূলত উপস্থিত হয়েছেন। তার থেকেও বড় কথা, উৎসাহী চিত্রশিল্পীদের মেলে ধরার জন্য যে একটা প্ল্যাটফর্ম দরকার, সেই সুযোগটা আপনি এবছর করে দিয়েছেন এবং গত 2 বছর ধরে করে দিচ্ছেন। বিভিন্ন মাধ্যমের ছবি, কি বলবেন বা কি বলতে চান শিল্পীদের জন্য? না, এটা তো গতবারও আমি একই কথা বলেছিলাম যে যারা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের, আমার মূল উদ্দেশ্য তাদেরকে এক জায়গায় করা। এবার কি হয়েছে, গত বছর যেমন বাংলাদেশ থেকেও এখানে শিল্পীরা এসেছিল, এবার যেহেতু বাংলাদেশের সদ্য নির্বাচন গেল, ফলে যার জন্য ওদের ভিসা পেতেও একটু প্রবলেম হয়েছে, এবারে যার জন্য ওরা অংশগ্রহণ করতে পারেনি। আমার ওদের সাথে কথা হয়েছিল। এখানে কিন্তু দিল্লি থেকে এসেও ছবি দিয়ে গেছে। মানে এই রকম ছড়িয়ে ছিটে, মানে এটা যে শুধু পানিহাটির শিল্পীদের তা নয়, এমন অনেক আছে যে তারা একটা সময় শিল্প জগতে ছিল, কেউ কেউ অন্য প্রফেশনে চলে গেছে, কেউ কোনো কলেজের ফিজিক্সের HOD আছে, কেউ চার্টার অ্যাকাউন্টেন্ট হয়েছে, কিন্তু ছবিটা আঁকার জন্য যে তাগিদ, তারা একটা সময় খুব ভালো ছবি আঁকতো। আমার মূল উদ্দেশ্য এদেরকে ছবির মধ্যে নিয়ে আসা। তাতে কিন্তু এখানে একেবারে 15 বছর থেকে 60 বছর পর্যন্ত তাদের ছবি এখানে আছে। এবার আরও একটা সংযোজন, যেটা এর সঙ্গে একটা আর্ট অ্যান্ড ক্রাফট সবে শুরু করেছি, মানে খুব বড় আকারে হয়েছে বলবো না, সবে শুরু করেছি। এবারের তার প্রতিফলনটা কি হয় দেখে সামনের বারে ইচ্ছে আছে এটাকেও পাশে রেখে আরও প্রদর্শনীটাকে যাতে আরও বাড়াতে পারি, সেটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য, এদেরকে এক জায়গায় করা। এরা বসে থাকে, কিছু শিল্পী আছে বলতে বলতে আঁকো আঁকো আঁকো, আবার এমন কিছু শিল্পী এই গত 2 বছর ধরে যারা আঁকতো না, কেউ হয়তো বা তোমার কোনো লাইনে গেছে, কেউ অ্যানিমেশনে আছে, কেউ কগনিজেন্টে আছে, কেউ TCS-এ আছে, তাদের এত কাজের চাপ, সারাদিন ওই কম্পিউটারের মধ্যে পড়ে থাকে, কিন্তু ছবি আঁকার সুযোগ এরা পায় না। তাদের বলতে বলতে তার মধ্যে কিছু আছে যারা ওই শুরু করে এখন ফুল ফেজে আবার ছবি আঁকা শুরু করেছে, এবং এটা বলে যে স্যার আপনার এই যার জন্য এটা প্রশংসনীয়। আরও বড় কথা যেটা, এর পেছনে যে সবচাইতে আমাকে সত্যি কথা বলতে যে সহযোগিতা করে আমার মিসেস শিখা সিনহা, তারও ছবি আছে এখানে। আমার ছেলে দারুণভাবে সহযোগিতা করে, ও এখন পুরুলিয়ায় পোস্টিং আছে।
তো সেই হিসাবে ওরা না থাকলে বা আমার এই সব শিল্পীরা যদি আমাকে সহযোগিতা না করতো, এত বড় কর্মকাণ্ড করা খুব কঠিন ব্যাপার হয়ে যেত। আপনি নিজে একজন প্রাক্তন লেকচারার ইন্ডিয়ান আর্ট কলেজে, পাশাপাশি একজন চিত্রশিল্পী বটে, ফলে বর্তমান প্রজন্মের যে চিত্রশিল্পীরা তাদের মেলে ধরার জন্য যে মঞ্চটা এভাবে একটা বেশ ভালো একটা প্ল্যাটফর্ম তুলে ধরছেন, যেখানে আমাদের ভারত বাংলাদেশ মানে সব চিত্রশিল্পীরাই উপস্থিত থাকেন, যদিও এবছরের জন্য একটু ব্যতিক্রম হয়েছে যেহেতু বাংলাদেশে বোর্ড, কিন্তু এই যে এখানে যে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন মাধ্যমে ছবি দেখতে পাচ্ছি, মানে শিল্পীর চোখ দিয়ে আপনি যদি একটু বলে দেন যে কি কি ধরনের কি কি মাধ্যমে ছবিগুলো রয়েছে। সে মাধ্যমগুলো তো বলে দেওয়াই যেত। এইগুলো যেমন অ্যাক্রিলিকের পেইন্টিং, অ্যাক্রিলিক কালারের, এটা শিখা সিনহার কাজ। এগুলো এই ছেলেটি যেমন জিদ, ও এমনি আর্ট কলেজ থেকে বেরিয়ে যাওয়া ছেলে, খুব ভালো অ্যাপ্লাইড নিয়ে পাশ করেছে, খুব ভালো কাজ করতে করতে ওর অর্থনৈতিক দিক দিয়ে একটা অন্য প্রফেশনে চলে গেছে। তো একেও বলে দেবে না বলে লাস্টে বলো না স্যার ছবি দেবো। এটাই আমার মনে হয় একটা আমার কাছে যথেষ্ট বলে মনে করি। এটা ওই মনোক্রম বলা যায়, পেন ইঙ্ক এবং ওয়াটার কালার, এই নিয়ে মনোক্রম। ওটাও পাশেরটাও অ্যাক্রিলিক কালার। এই যে মানে কোনো এমনি কলেজ থেকে না হলেও এসব বলতে ছবিটা আঁকে আর কি। তবে আমি বারবার করে বলেছি সবাইকে যে দেখো, নিজের ক্রিয়েটিভিটি কিছু ছবির মধ্যে যাতে থাকে, একেবারেই একটা ছবি দেখে আর একটা ছবি আঁকার মধ্যে কোনো না থাকে, সেইটাকে করে এবার ফলে কি, এবার একটু আমার মনে হয় গত বছরও হয়তো তোমাদের চ্যানেল এটা কভার করেছে, এবারে কিন্তু অনেকটা একটু অন্য রকম কাজও আছে। হ্যাঁ, আপনি যদি একটু অন্যরকম কাজগুলো আমাদের ব্যাখ্যা করে দেন, কারণ শিল্পীর চোখ দিয়ে আপনি ক্রাফটের ওই ঘরে গেলে পরে দেখা যাবে। তো সেই হিসাবে এখানে কিছু ল্যান্ডস্কেপ আছে, এটা অ্যাক্রিলিকের কাজ, এগুলো ওয়াটার কালারের কাজ, এটা একটা ল্যান্ডস্কেপ, এটা আমার নিজের কাজ। তো এইভাবে আরও কিছু ছোট কাজ ওদিকে আছে। তো এই যে যেমন উত্তম, ওই যে কাজটা, ও খুব মানে ও এত ব্যস্ততার মধ্যে কালকে রাত্রে সেই কাজটা ধরেছে এবং কালকে রাতেই শেষ করেছে। চড়ুই পাখি, হ্যাঁ, গত বছর ওর। আমি একটুখানি কথা বলে নিই। হ্যাঁ, চড়ুই পাখি, যেটা আমরা বলতে পারি সাধারণ মানুষ হিসেবে, শিল্পীর দৃষ্টিতে তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু সাধারণ মানুষ হিসেবে বলতে পারি যে এই যে চড়ুই পাখি আমরা ছোটোবেলায় যত পরিমাণে দেখতাম, এখন আমাদের কারণেই সেগুলো বিলুপ্ত প্রায় তকমা পেয়ে গেছে, দেখতেই পাই না। সেই কারণেই কি এটা তুলে ধরার একটা প্রয়াস? ওখানে একটা ওই যন্ত্র দেখানো হয়েছে, মোবাইল দেখানো হয়েছে, যে আধুনিকতার যে আমরা ব্যবহার করছি ঠিকই, কিন্তু আধুনিকতা আমাদের যেভাবে প্রকৃতিকে ধ্বংস বা নষ্ট করছে, সেই জন্য সেই অন্ধকারের মধ্যে চলে যাওয়া বা তার বাচ্চাটা ওই ভেতর থেকে একটা আতঙ্কের মধ্যে আছে পরিস্থিতিতে, সেটাই দেখাবার চেষ্টা করেছি আর কি। একেবারেই মানে প্রকৃতির বাস্তব রূপটা তুলে ধরার একটা চেষ্টা, একেবারেই প্রকৃতির বাস্তব রূপ, এবং আমাদের কতটা আরও সচেতন হওয়া দরকার বা বিভিন্নভাবে হয়তো এগোচ্ছি, তো সেই ক্ষেত্রে এই দিকটাও যে দেখা দরকার। আমিও ব্যবহার করি, কিন্তু তবুও তারপরেও অন্তত আমাদের মধ্যে সেই সচেতনতা থাকুক, হ্যাঁ, যে এত 5G 4G এই যে বেড়েই যাচ্ছে, এতটা কি না বাড়লে হয় না, এটা নিয়েও ভাবা দরকার না? হ্যাঁ, বার্তা দেওয়া। আমার নাম উত্তম দে। আমি ইন্দ্রজিৎ দাকে বলবো একটু পুরো আর্ট অ্যান্ড ক্রাফটে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিই। এরা হচ্ছে প্রত্যেকেই হচ্ছে আর্ট কলেজেরই স্টুডেন্ট, ওদের এবার ফাইনাল ইয়ার। তো আমি বলেছি যে তোরা হাতের কাজ নিয়ে বস, এগুলো সবই ওদের নিজেদের হাতে করা, এবং এরা দুজনেই খুব ভালো ছাত্রী আর কি কলেজের, হ্যাঁ, খুব সিরিয়াসলি কাজ করে। তো সেই হিসাবে আমি বলেছি কাজ করে যাও, এবং শুধু ছবি আঁকা কেন, অন্য কোনো জিনিসের মধ্যেও কিছু হাতের কাজ দেখিয়ে মানুষের কাছে এটাকে পৌঁছে দেওয়া। আমি একটু একটা কথা বলি যে এই যে এটার নাম দেওয়া হয়েছে উৎসাহী চিত্রশিল্পীদের মেলে ধরার একটা মঞ্চ। এই যে একটা মঞ্চ পাওয়া, সেটারও তো একটা প্রয়োজনীয়তা রয়েছে। আমরা যে প্রফেশনেই থাকি না কেন, আমাদের মেলে ধরবার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। এই যে একটা প্ল্যাটফর্ম পাওয়া গেছে, কেমন লাগছে? মানে কতটা সুবিধা, কতটা সুযোগ পাওয়া? খুবই সুবিধা। মানে আমি সোদপুরে থাকি, তো সোদপুরে দিস ইজ দ্য ফার্স্ট টাইম টু লাইক এরম করে যে কোনো আর্ট স্টল যে বসে, এখানে থাকে না। বাট এটা মানে স্যারই করেছে বলে এরম, মানে না হলে তো আগে কোনো সময় এরম এক্সপোজার পাইনি। অ্যান্ড ইনফ্যাক্ট দিস ইজ মাই ফার্স্ট টাইম গিভিং অ্যান আর্ট স্টল লাইক দিস।
সার্জ ওই জায়গাটা করেছে বলেই হয়েছে, না হলে মানে আমরা কলকাতায় দেখতে পাই বিভিন্ন চিত্র প্রদর্শনী কর্মশালা, কিন্তু আমাদের মফস্বল এরিয়া বলে সেখানে এতটা সুযোগ থাকে না। মানে এই এক্সপোজারটা পাওয়াতে কি অনেকটা সুবিধা হয়? হ্যাঁ, একদমই সুবিধা, একটা এক্সপিরিয়েন্স হওয়া, মানে কলকাতার ওইদিকে দেখেছি, আর ওখানে সবসময় চান্স পাওয়া যায় না অত ফর দ্য স্টলস অ্যান্ড অল, বাট এখানে খুবই ইজিলি স্যারের কাছে গাইডেন্সে যে একটা করতে পেরেছি, এটা সত্যি খুব নিবেদিতা। আচ্ছা, এই মাধ্যমকে ব্যবহার করেই কি ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পরিকল্পনা? হ্যাঁ, একদম একদম, এটা করেই আমার মানে এগিয়ে যাওয়ার ইচ্ছা। থ্যাংক ইউ। আমরা কথা বললাম একেবারে নতুন প্রজন্মের শিল্পী, যাদের সুযোগ করে দিয়েছেন শিল্পী ইন্দ্রজিৎ সিনহা। আমরা একটু ভেতর দিকে যাই, কারণ ওখানে আমরা একটু আরও ভেতরে যাব, কারণ সেখানে খুব সুন্দর সুন্দর ছবি রয়েছে, একটু দেখানোর চেষ্টা করব। দুটো ঘর জুড়ে অসাধারণ সব ছবি। এখানে খুব সুন্দর দুটো ছবি আছে, যে ছবিগুলোর একটু ব্যাখ্যা দরকার, কারণ কিছুটা দেখছি আমরা। এই যে ছবিটা, এই ছেলেটি অ্যাকচুয়ালি খুব ছোট থেকে ছবি আঁকতে আঁকতে আমি একটু আগে বলছিলাম না যে ও এখন একটু অন্য লাইনে চলে গেছে। ও একটা কলেজের ফিজিক্সের একদম এইচওডি, কিন্তু ভালো ছবি আঁকতো। গত বছর ও ফার্স্ট ছবি দিয়েছে। ছবি দেওয়ার পরেই এগুলো কিন্তু পুরো অয়েলের কাজ। তো ওর 3টে কাজ এখানে আছে। ছবি আঁকার পরেই ওই ছবি এঁকে আমাকে দেখাতো, আমি বললাম হ্যাঁ একদম ভালো আছে, কাজটা করে যা। আবার সে কাজ ধরলো, ওই টিচারই করার পরেও কিন্তু ও ছবিটা আঁকছে। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, কাগজ কেটে তৈরি করা একটা কোলাজ, কিন্তু হ্যাঁ, এবার সেটা এখানে আমরা অনেক একদম বাস্তব, আমাদের যে রূঢ় বাস্তব সমাজের সেগুলো দেখতে পাচ্ছি। লেখা কোথাও নাবালিকা, তার উপর শারীরিক নির্যাতন হয়েছে, মানে মেয়েদের প্রতি যে বিভীষিকাময় মেয়েদের আমাদের সমাজ হয়ে উঠেছে, তাদের নিরাপত্তার ক্ষেত্রে, সেইটাই কি তুলে ধরার চেষ্টা? সেটাই অ্যাকচুয়ালি আর্টিস্টই এখানে আছে। আমার মনে হয় এটা ওর মুখ থেকে শোনাই ভালো। সৌমেন ভট্টাচার্য একেবারে। আমি একটু একেবারে এই যেটা তৈরি করেছেন আপনি কাগজ কেটে, মানে আমরা যেটাকে কোলাজ বলি, তার সঙ্গে আরো রঙও আপনার স্থান পেয়েছে, পেন্টিংটাও রয়েছে। মানে এটা কেন একেবারে মেয়েদের যে আমাদের একটা নিরাপত্তাহীনতায় ভুগছে সমাজে, সেটা কেন তুলে? দেখুন, এখন প্রতিদিনই যদি আমরা পেপার খুলি বা সংবাদ টিভি যদি দেখি, তাহলে কিন্তু এই একটা ব্যাপার, কিন্তু অন্যান্য অনেক রকম সমস্যা সমাজে রয়েছে। তার মধ্যে একটা অন্যতম সমস্যা হলো নারীর প্রতি যে অত্যাচার, সেটা আমাকে নাড়া দেয় অনেক কাল আগের থেকেই। সেই জিনিসটা আমার মাও প্রচুর বঞ্চিত হয়েছে বা বিভিন্ন কারণে, হ্যাঁ, ফ্যামিলিগতভাবে, প্লাস সামাজিক যে বিভিন্ন যে রয়েছে নারীরা, তাদের মধ্যে অনেক বঞ্চনার সম্মুখীন হতে হয় ভারতবর্ষ তথা সমগ্র বিশ্বে। সেই জিনিসগুলো, সেই নিউজগুলো, সেই ক্যাপশনগুলো আমাকে প্রচণ্ড নাড়া দেয়। সেই নাড়া দেওয়ার জায়গা থেকে আমি এই ছবিটা করেছি। হ্যাঁ, এটা হলো, ছবিটার নাম হলো ওমেন ভয়েস। নারীদের একটা কণ্ঠ, যেই কণ্ঠটা হলো প্রতিবাদের কণ্ঠ হওয়া উচিত। তাদের কিছু বলার আছে, বুকের ভিতরে অনেক বেদনা আছে, সেই বেদনা অনেক সময় তারা বলতে পারে না। হ্যাঁ, সেটাই তুলে ধরেছি এখানে। আমার নাম সৌমেন ভট্টাচার্য। আমরা দেখতে পাচ্ছি বহু ছবি এখানটায়। যেমনটা ইন্দ্রজিৎ বাবু বললেন যে বিভিন্ন মাধ্যম ব্যবহার করে সমাজেরই বিভিন্ন দিক তুলে ধরেছেন শিল্পীরা। কোথাও আছে প্রকৃতির সুন্দর রূপ, কোথাও বা আছে প্রকৃতির রূঢ় রূপ বা আমাদের সমাজের রূঢ় বাস্তব। যেমন নারী নির্যাতনকে মাধ্যম করে একজন শিল্পী ফুটিয়ে তুলেছেন কোলাজের মাধ্যমে ছবি। পাশাপাশি রয়েছে বিভিন্ন ধরনের ছবি, মাধ্যম কোথাও অ্যাক্রিলিক কালার, কোথাও বা ওয়াটার কালার। এই ছেলেটি অ্যাকচুয়ালি কলেজে একটা সময় দারুণ কাজ করতে করতে ও একটা এখন অ্যানিমেশনের কাজে গিয়েছে। ও গত বছরে ওরও এইরকমই একটা কাজ ইওয়ালে ছিল, হয়তো দেখা হয়েছে। তো ও এখন আবার এইটার একটা সিরিজ শুরু করেছে। এটা হচ্ছে আন্ডার দ্য সি। তার উপরে ওই ছবিটা অ্যাক্রিলিকে কাজ করছে, মানে সমুদ্রের তলদেশে কি কি বিস্ময়কর জিনিস রয়েছে। একদম। আর ওটা আমার
আগের কাজ একটা, এই যে যেটা আছে এই একটা ছবি মানে একটা বিষয় যেটা আমাদের বিভিন্ন মানুষের চোখে বিভিন্নভাবে ধরা পড়ে, শিল্পীর চোখে যেভাবে ধরা পড়েছে সেটাই সে তার ক্যানভাসে তুলে ধরেছে। মানে সেই ভাবনাটা আমার সাথে তার মিল নাও হতে পারে, হয়তো সে আবার অন্যরকমভাবে ভাবতে পারে, শিল্পী হয়তো একরকম ভেবেছে, দর্শক হয়তো আর একরকম ভাবতে পারে। মানে সেটাই ফুটিয়ে তুলেছেন, ফলে রিলেট করতে অনেক সময় অসুবিধা হলেও। আমি একটু আগে যে দিল্লি থেকে এসে দিয়ে গেছে, এটা কিন্তু একটা আর্ট অ্যান্ড ক্রাফটের মধ্যেই পড়ে। এটার মাধ্যম ওই যে স্টোনটাকে আঠা দিয়ে আটকে ওইভাবে বোর্ডের মধ্যে করেছে, এই যে দুটো ফিগারের মতন যেন বসে আছে, পাশে গাছ যেরকম হয়। এই মেয়েটি যেমন নিউ টাউনে থাকে, কলেজ থেকে বেরিয়ে তারপরে কাজ করেছে। এইভাবে অনেকে আছে, এই যে রাঁচি যার কথা বলছিলাম, রাঁচির থেকে কাজ এসছে। এই যে বলেছিলাম ওই কাজটা, যাতে ল্যান্ডস্কেপটা দেখালাম, ওই যে ফিজিক্সে এখন ওরই কাজ কিন্তু এটা, মানে এত বড় একটা কাজ নামিয়েছে, এটা চারকোলে কাজ করাটা। হ্যাঁ, আর এই পাশের কাজটা হচ্ছে ঐশী, খুবই বাচ্চা, এই যে ওর কাজ। এবার একটু ঐশীর কাজ দিয়ে শুনে নিতে হবে, এইটা ওর কাজ, বেড়ালটা। এটা হচ্ছে আমার বাড়ির বিড়াল, তাকে দেখে আমি এটা এঁকেছি। স্যারের সাহায্য স্যার এটা হতো না, স্যার আমাকে হেল্প করেছে, তাই জন্য আমি সেটা করতে পেরেছি। এটা আমার বিড়াল, এর নাম হচ্ছে ওরিও, ওকে দেখে আমি করেছি এটা। এটা কি মাধ্যমটা? এটার মাধ্যম হচ্ছে অ্যাক্রিলিক কালার, আর এটা আমি করেছি ক্যানভাসে। আপনার নাম? আমার নাম ঐশী ঘোষাল। আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নিজের বাড়ির বিড়াল অর্থাৎ পোষ্যকেও, আদরের পোষ্যকেও ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন এক নবীন শিল্পী, এবং এগুলোই আমাদের কাছে পরম পাওয়া। অবশ্যই একটা ঘোর বাস্তব হচ্ছে একটা বিষয় বা একটা জিনিস, সে প্রাকৃতিক হোক কিংবা সামাজিক, যেটা আমাদের চোখে একরকমভাবে ধরা পড়ে, বিভিন্ন মানুষের চোখে বিভিন্নভাবে ধরা পড়ে। এখানে যে শিল্পীরা রয়েছেন তারা সেই বিষয়বস্তুটাকে তাদের চোখে যেভাবে ধরা পড়েছেন বা তিনি যেভাবে ভেবেছেন সেটাই ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন। ফলে একমাত্র শিল্পী ভালোভাবে বুঝিয়ে দিতে পারবেন যে তিনি কোন অ্যাঙ্গেল থেকে, কোন দিক থেকে সেই বিষয়টিকে দেখেছেন বা তার চোখে যেভাবে ধরা পড়েছে সেটাই ক্যানভাসে ফুটিয়ে তোলা। এই কাজটাও একটা বাচ্চা মেয়ের, ঋষিতা, ও এবারে সেন্ট জেভিয়ার্সের মাধ্যমিক দেবে। ও একটা কল্পনা করে এই ছবিটা এঁকেছে। তো ঋষিতা এখানে আছে, যদি ও ছবিটা ভালো করে বোঝাতে পারে বেস্ট হয়। হ্যাঁ, এটা কি এটা শেক্সপিয়ারের একটা মানে নাটক আছে, মিডসামার নাইটস ড্রিম। এবার মানে আগেকার সময়ের যখন ছবি দেখি, আগেকার সময় শিল্পীরা আঁকতেন, ওনাদের মানে বাইবেলের পুরনো ঘটনাকে ওনারা ক্যানভাসে আঁকতেন। তো আমি ওরকমভাবে একটা কনসেপ্ট ভাবি যে শেক্সপিয়ারের আমার গল্পটা পড়ে একটু ভালো লেগেছে, সেটাকে এইভাবে ছবিতে করার। এবার ওটার এরকম একটা সিন আছে ওখানে, তো সেই ছবিটার কথা আমি স্যারকে বলি, স্যার বললো যে ভালো ভেবেছো, আঁকতে পারো। তো সেই জন্য আমি এই ছবিটাকে মানে অতটা হয়তো ভালো করে উঠতে পারিনি, আমার ফিগার ড্রয়িংয়ে এখনও খামতি আছে, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি করার। একেবারে মাধ্যমিক পরীক্ষার্থী, এত সুন্দর ছবি আঁকা, ভবিষ্যতে কি ছবি আঁকা নিয়েই এগিয়ে যাওয়ার পরিকল্পনা? আমি চাই যে আর্ট কলেজে যেতে, পেইন্টিং নিয়ে পড়তে, এবার সেইভাবে চেষ্টা করছি নিজেকে তৈরি করার। মানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, মানে আমরা সাধারণত আপাত দৃষ্টিতে দেখি যে অভিভাবক অভিভাবিকারা, সকলেই নয় কিন্তু অনেকেই চান তথাকথিত ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি এ সমস্ত পড়াশুনো করে, যেটা একেবারে আমরা গতানুগতিক দেখি। কিন্তু এইভাবে আর্ট কলেজে পড়া, শিল্পী হয়ে ওঠার যে একটা চেষ্টা বা ইচ্ছে, অভিভাবক অভিভাবিকা কতটা উৎসাহিত? আমার মা মানে সাপোর্ট করে আমাকে, আমার মা চায় যে আমি এসব করি। আর আমার সব থেকে বড় সাপোর্ট হচ্ছে আমার দাদু মানে এগুলোকে ভীষণ পছন্দ করে। আর দাদু এগুলো মানে আঁকেন না, কিন্তু আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। আর আমি যাই ডিসিশন নিই ক্যারিয়ারে, আমার পেরেন্টসরা, দাদু সবাই সাপোর্ট করবে। মানে এই যদি ভবিষ্যতে একজন চিত্রশিল্পী হয়ে ওঠার একটা প্রয়াস থাকে বা সেটা নিয়ে পড়াশুনো করা হয়, সেটাই মানে প্রাধান্য পাবে। হ্যাঁ, আমাকে সাপোর্ট একদম করবে ওরা। আমার নাম ঋষিতা চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ।
থ্যাংক ইউ স্যার। একেবারেই ছোট্ট ঋষিতা এত সুন্দর একটা ছবি এঁকেছে বা তার ভাবনা যেটা আমরা শুনতে পেলাম বা জানতে পারলাম, ভবিষ্যতেও আমরা আরও ভালো লাগলো আমাদের এটা দেখে যে আজও এখনও অনেক নবীন প্রজন্ম তারা শিল্পী হয়ে ওঠার একটা চেষ্টা চালায়। আমরা ছোটবেলা থেকে আঁকার ইচ্ছে বা আঁকা শেখার একটা প্রবণতা দেখা যায় প্রায় সব ছেলে মেয়ের মধ্যেই। অভিভাবক অভিভাবিকারাও হাত ধরে তাদের আঁকা স্কুলে নিয়ে যান, কিন্তু কতজন হয়ে উঠতে পারেন একজন সত্যিকারের চিত্রশিল্পী? কতজনই বা আর্ট নিয়ে পড়াশুনো করেন? কতজনই বা সফল চিত্রশিল্পী হয়ে ওঠেন? সে প্রশ্ন থেকেই যায়। তবে এখন আমরা এই চিত্র প্রদর্শনী, তৃতীয় বর্ষের এই চিত্র প্রদর্শনী এইচবি টাউনের মৈত্র নিকেতনে এসে যেটা দেখলাম, চিত্রশিল্পী হয়ে ওঠার একটা বাসনা থাকলেও এবং সমস্ত রকম ইচ্ছে থাকলেও অনেক সময় নিদারুণ বাস্তবতার কারণে অনেক অন্য প্রফেশন বেছে নেওয়া হয়েছে, কিন্তু হারিয়ে যায়নি তাদের ভেতরকার শিল্পী সত্তা। আর এইরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে, এরকম একটা মঞ্চ পেয়ে সেখানে কিন্তু ফুটিয়ে তোলার একটা সুযোগ পেয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি অসাধারণ ছবিও আমরা উপহার পেলাম সেই সমস্ত মানুষদের যারা কোনো কারণে তাদের প্রফেশন চেঞ্জ করে অন্য প্রফেশনে গেছে, কিন্তু শিল্পের যে মনটা তাদের ভেতরে এখনও রয়েছে। তাই তারা এখনও তাদের ক্যানভাসের বিভিন্ন মাধ্যমে অসাধারণ ছবি তুলে ধরতে পারেন, যেটা আমরা উপহার পেলাম এই তৃতীয় বর্ষের চিত্র প্রদর্শনীতে, যেটা ইন্দ্রজিৎ সিনহা, শিল্পী ইন্দ্রজিৎ সিনহা তুলে ধরেছেন, যেটা এবছরও আয়োজন করেছেন। এবং এভাবেই তার এই আয়োজন আরও বড় আকারে হোক, কারণ এবছর আমরা আর্ট অ্যান্ড ক্রাফট দুটোই দেখতে পেলাম। আরও এর সামনের বছর আরও বড় আকারে আঁকার পাশাপাশি আর্ট অ্যান্ড ক্রাফটও থাকবে। অবশ্যই স্বাগত জানাই এই প্রয়াসকে এবং শুভেচ্ছা জানাই 7/8 নিউজের পক্ষ থেকে। ক্যামেরা শ্যামল পাল, গৌতমী নাথ, 7/8 নিউজ। জয় হিন্দ।